আজকে সকাল সকাল খুব মন টানছিল মায়ের কাছে যাওয়ার জন্য। মা শ্যামাসুন্দরীর মায়ের কাছে আজকে যাব, এই প্রথমবার যাব। আর এখন শুনছি এই শ্যামাসুন্দরীর মা খুব জাগ্রত, সবাই দূর দূরান্ত থেকে যাচ্ছে। আর এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না। তো ভাবলাম আজকে সকাল সকাল একটু মাকে দর্শন করে আসি, মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি। তো সেই জন্য মা শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে আমরা চলে গিয়েছি মাকে দর্শন করতে আর মনের সব কথা জানাতে। তো মাকে দর্শন করা থেকে শুরু করে কিভাবে মায়ের কাছে গেলাম, কী করলাম, পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর উঠলাম অটোতে, বাড়ির সামনে থেকেই অটোতে উঠলাম। আর আমরা 4-5 জন মিলে যাচ্ছিলাম। আর দেখো মামামও কিন্তু সাত সকালে উঠে গিয়েছে আমার সাথে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো যাই হোক, অটোতে বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিট লাগবে। তারপর আর কি আসার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম, যেহেতু আমি এটা প্রথমবার এসেছি আর আমার সাথে আমার এক ননদ আছে, ও কিন্তু এর আগে অনেকবার এসেছে। তো সেই জন্য ওকে জিজ্ঞাসা করলাম। তো ও বললো যে বৌদি ভাই, এখান থেকে মিষ্টিটা নিতে হবে, নইলে সামনে আর মিষ্টির দোকান পাবে না। তো যাই হোক, রীতিমতো এই মিষ্টির দোকানটাতে আসলাম। দেখছিলাম যে বিভিন্ন কোয়ালিটির ফুল এখানে মিষ্টি রয়েছে, খুব ভালো ভালো কোয়ালিটির মিষ্টি রয়েছে। তো এখানে মিষ্টিগুলো দেখবো যে কোন মিষ্টি মাকে দেবো। তো মিষ্টি পছন্দ করছিলাম। আর রসালো মিষ্টি বেশি নেব না, তাহলে মামা আছে তো একটু প্রবলেম হবে। একটু শুকনো টাইপের মিষ্টি নেব, সন্দেশ টাইপের নেব। তো ওখান থেকে একটা মিষ্টি আমি পছন্দ করলাম। তো মামাম দেখো এখানটার মধ্যে বেশ ও এসে আনন্দ করছে দোকানটাতে এসে। আর সাইডে কিন্তু দেখলে কতগুলো ভদ্রমহিলা আর কি ভিডিও করছিল। তো যাই হোক, মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গিয়েছে, সবাই মায়ের জন্য পুজো দেবো বলে প্রসাদের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখন দেখো মেয়েকে নিয়ে হাত ধরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর ও না বাইরে গেলে খুব বেশি বায়না করে না। ওকে বললাম যে মামা এটা কিন্তু হাঁটা পথ, হেঁটে হেঁটেই যেতেই হবে। ও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। তো সকাল সকাল ও ঘুম ভেঙে গিয়েছে আমার সাথে যাবে বলে। আর এই যে আসার পর আরেকটা আমার একটু অসুবিধা হয়ে গিয়েছে কি, আমি অনেক কিছুই না আনিনি, যেমন সিঁদুর কৌটো, আলতা, চুনরি, অনেক কিছু রয়েছে, সেগুলো আমি নিইনি। তো ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। আর কলাটা নিয়েছিলাম, চালটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি। আর ফুল আরও পুজোর যে সমস্ত লাগবে সব কিছু আমি নিয়ে এসেছি, কিছু কিছু নিয়ে আসিনি। তো সেগুলো নিয়ে এই যে মায়ের মন্দিরে একদম প্রবেশপথ, এটা একদম একজনের বাড়ি বলতে পারো, বাড়ির মধ্যেই মন্দিরটা, কিন্তু মন্দিরটা খুব জাগ্রত, ঠিক আছে। তো শ্যামা মায়ের এখানে পূজিত হন। তো এখানে আসার সাথে সাথেই যে নরসিংহ, ওনাকে একটু ফুল দিতে হবে, সবাই এখানেই পুজো দিচ্ছে প্রথমে। তো মামাম বলছিল যে আমি পুজো দেবো, তো ও তো হাত পাচ্ছে না, সেই জন্য ওকে কোলে নিয়েই আমি পুজো দেওয়া করালাম। তারপর আর কি, তারপর এবার ভেতরের দিকে আসবো। আর বিনা দিদি ভাই, আমার এক ননদ আর একটা বোনও, তো 4-5 জন মিলেই আমরা গিয়েছিলাম। তোমার দাদা ভাই যায়নি, তো ব্যস্ত ছিল বলে ও যেতে পারিনি, প্রথমবার আমরা গেলাম। আর দেখো এখানে আরও একটা বৃক্ষ রয়েছে, সেখানেও পুজো দেবো, ধূপ দেবো। তো তার জন্য আমি এখানে ফ্যান চলছিল বলে আমি মোমবাতি আর ধূপটা ধরাতে পারছিলাম না। তো সত্যি মনে না একটা আলাদা শান্তি আসে যখন অনেক দিন পর এরকম মায়ের মন্দিরে আসি, মনটা না পুরো একদমই ভরে যায়। অনেক দিন পর এরকম মায়ের মন্দিরে আসলাম। আর এই শ্যামাকালী যে শ্যামসুন্দরী মা প্রচণ্ড জাগ্রত। অনেকের মুখে আমি এর আগে বহুবার শুনেছি শ্যামসুন্দরী মায়ের কথা, এর ছাড়াও আমি সোশ্যাল মিডিয়াতেও প্রচুরবার দেখেছি, কিন্তু মা যে আমার এত কাছে থাকে সেটা আমি কখনোই জানতাম না। এত কাছে, আমার বাড়ির এত কাছে যে মায়ের মন্দির, সেটা আমি জানতাম না। অনেকেই তো অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে পুজো দিতে। তো যাই হোক, যখনই আমার এই ননদের মুখে শুনলাম যে মা শ্যামসুন্দরী মা এখানেই রয়েছে কাছাকাছি, তখন আর দেরি না করে কিন্তু আমরা সবাই চলে আসলাম। আর এই যে আসার সাথে সাথে তাজা ফুলগুলো দেখছো, কত ফুল, এগুলো কিন্তু সমস্তটাই মায়ের কাছে যাবে, মায়ের পুজোর জন্য। সব রকমের ফুল, এই যে কলা দেখতে পাচ্ছ, কলাটাও যাবে। তো এখানে আসার সাথে সাথে আমি বাড়ির থেকে ফ্রেশ পদ্ম ফুল নিয়ে এসেছিলাম। তো পদ্মটা আমি ফুটিয়ে দিচ্ছিলাম মায়ের পায়ে দেওয়ার জন্য, যেহেতু আমাদের ওই ভেতরটাতে কিন্তু ঢুকতে দেবে না, এই যে ব্যারিকেড করা আছে, এর বাইরে অনেক দর্শনার্থী আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। আর এটা অনেক সকাল সকাল গিয়েছি, একটু দেরি করে গেলে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়।
তো মাকে তোমরাও দর্শন করো। দেখো মা শ্যামসুন্দরী মা এখানে একদম কন্যা রূপে এখানে পূজিত হন। একদম বাচ্চা মেয়েকে যেরকম পূজা করা হয় তো সেরকমভাবেই এখানে টেডি বিয়ার, চিপস, চকলেট অনেক কিছু দিয়েই পুজো দেওয়া হচ্ছে। তো এই প্রথমবার আমি এরকমই দেখলাম টেডি বিয়ার, চিপস এগুলো পুজোতে দেওয়া হচ্ছে। তো যেহেতু উনি কন্যা সন্তান রূপে একদম ছোট্ট বাচ্চা মেয়ে রূপে পূজিত হন, সেই জন্য কিন্তু এগুলো এখানে দেওয়া হচ্ছে। আর এই যে চুনরি নিয়েছিলাম, এই যে এটা এখানে সবাই সবার মনস্কামনার জন্য চুনরিগুলো বাঁধছে। তো মামামকে নিয়ে আমি এই যে চুনরি বাঁধতে চলে আসলাম। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার মেয়েটা ছোট্ট হলেও বরাবরই দেখেছি ঠাকুরের প্রতি যে কোনো পুজো মণ্ডপে বা মন্দিরে গেলে ও কিন্তু চায় যে ও নিজে থেকেই কোনো কিছু করবে, নিজে থেকে কোনো কিছু পুজো দেবে। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে যত ভিড় হচ্ছে, যত বেলা হচ্ছে, তত কিন্তু এখানে ভিড়টা বেড়ে যাচ্ছে। তো মোটামুটি ঠাকুরের যা যা করণীয় এখানে আমরা পুজো টুজো সব কিছু দিলাম। দেওয়ার পর এই যে চালকলাটা আমি নিয়ে এসেছিলাম। চালকলাটা তো মন্দিরের ভেতরে দেওয়া যাবে না, আর এখানে খুব বড় শিবলিঙ্গ রয়েছে, তো সেখানেই আমি চালকলাটা দিলাম। আর মামামও বলছিল আমিও এখানে একটুখানি দেবো ফুল। তো বাচ্চা মানুষ, ওরও আশা হয়েছে, তো আমিও ওর হাতে হাতে ফুল দিচ্ছিলাম। এখানে আতপ চাল এনেছিলাম, সেটা এখানে দিলাম। আর দেখতে পাচ্ছ এত সকাল সকাল, মানে এখন খুব বেশি দেরি হয়নি, বেলা বেশি হয়নি, তো তার মধ্যেও কিন্তু এখানে শিবের মাথায় ঠাকুর নীলকণ্ঠ ফুল থেকে শুরু করে সব কিছু দিয়েছে। আর আমি সবাইকে বলছিলাম যে তোমরাও সবাই মিলে এখানে এসেছো, ভক্তি ভরে বাবা মহাদেবকে একটু চাল দাও। তো চালকলা দিতে হয়। আর আলতা সিঁদুর নিয়ে এসেছিলাম, যেহেতু মন্দিরের মধ্যে এগুলো কিছুই দেওয়া যায় না, ভিতরে যতটুকু দেওয়ার ততটুকুই দিয়ে দিয়েছি। তো এখানে আলতা সিঁদুর আমি দিয়ে দেবো। আর সিঁদুরটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি, আলতাটাই খালি দিয়েছি। সিঁদুরটা আমি ঠাকুরের পায়ের কাছে ছুঁয়ে নিয়েছি, এটা প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে আমি পরবো সেই জন্য। তো মোটামুটি পুজোটা আমার কমপ্লিট। তো এখন দেখো এই যে পুকুরটা, আর এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সাধারণ হাঁস না, এটাকে বলা হয় রাজহংস বা রাজহাঁস। এটা কিন্তু সচরাচর সবসময় দেখা যায় না। তো খুব সুন্দর একটা জিনিস তোমাদের দেখালাম, বহু বছর পর আমি রাজহাঁস দেখতে পেলাম। তারপর আর কি একটু সকালবেলা খাওয়া দাওয়া তো করতে হবে, তো সেই জন্য চলে আসলাম একটা খাবারের দোকানে, মিষ্টির দোকান বলতে পারো। এখানে পুরোটাই নিরামিষ, ছোলা মটর টটর দিয়ে বেশ নিরামিষ তরকারি আর হিঙের কচুরি, এটাই আমরা খাবো। তো এখন আমি খেতে বসে গিয়েছি। আর সত্যি খাবারটা কিন্তু পুরো অসাধারণ ছিল। আর এর মধ্যে রয়েছে লঙ্কার চাটনি। দেখো বেশি বুঝতে পারছো না হয়তো, কিন্তু এই যে লঙ্কা যে দেখতে পাচ্ছ, লঙ্কার চাটনি, ওর মধ্যে না টক টক ঝাল ঝাল, বেশ সুন্দর খেতে। আর মামামের জন্য তো আমি দিয়ে দিয়েছি ওর যেগুলো পছন্দ করে, ও তো আর এগুলো খাবে না, চিপস, ক্যাডবেরি, ললিপপ এগুলোই ও খেয়েছে। তো এখন ও জল খাচ্ছে, আর আমি এই যে বসে বসে খাচ্ছি। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালোভাবে মাকে দর্শন করলাম, পুরো মন ভরে গেল। তারপর আর কি বাড়িতে তো ফিরতেই হবে। যাওয়ার সময় ভাবলাম যে আর অটোতে করে যাব না, সামনেই বাস রয়েছে দাঁড়িয়ে, তো বাসে করেই যাচ্ছি। তো দেখো মামামও খুব আনন্দ করছে, ও হাতে কিন্তু লিপ বামটা নিয়ে বসে আছে। পুরো মানে কি বলবো, ও সাজতে খুব পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। টাটা।